প্রতিটা ম্যাচ হেরেই ক্যাপ্টেনরা নিজস্ব বাণী দেন, তবে লিটন দাস সেই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি এক এক ম্যাচে হারের পর দার্শনিকের মতো বক্তব্য দেন। এবার দ্বিতীয় টি-20 ও সিরিজ হেরে লিটন দাস বললেন, আমি মনে করি যখন শরীফুল চোট পেল তখন থেকেই পুরো গেমের মোমেন্টাম বদলে যায়। অর্থাৎ দায় দিয়েছেন শরীফুলকে। আমরা জানতাম আমাদের বোলিংয়ে ঘাটতি আছে, তবুও আমরা ভালোভাবে ফিরে এসেছিলাম। যে ব্যাটসম্যান ভালো ব্যাটিং করছে তাকে 13-14 ওভার পর্যন্ত থাকতে হবে, কিন্তু উইকেট পড়েছে টানা। ক্রিকেটে আপনাকে বেসিক অনুসরণ করতেই হবে, কখনো কখনো সেটা অনুসরণ না করলে বিপদ হয়। হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হবার ওই মুহূর্তটার কথাই বলছিলেন। মৌলিক বিষয়টা ওই ঘটনাকে কেন্দ্র করেই। আমাদের সামনে এখনও একটা সুযোগ আছে। এখন আমাদের বসে কথা বলতে হবে এবং ভাবতে হবে কিভাবে শক্তভাবে ঘুরে দাঁড়ানো যায়। সবটাই মানসিকতার বিষয়। অন্যদিকে পাকিস্তানি কাপ্তান সালমান আগা ম্যাচ জিতে বলেছেন, ভালো লাগছে। আমি জানতাম না যে এটা 3 বছর 6 মাস হয়ে গেছে আমরা শেষবার ঘরের মাঠে সিরিজ জিতেছিলাম। আমি চাই সব সময় এমন খেলোয়াড় থাকুক যারা যে কোনো সময় দলে আসতে পারে এবং কাউকে রিপ্লেস করতে পারে। এটা যে কোনো অধিনায়কের জন্য দারুণ ব্যাপার। হাসান নওয়াজ যেভাবে ব্যাট করেছে তেমনভাবে খুব কম লোকই ব্যাট করতে পারে। ওর ছক্কা মারার দক্ষতা দুর্দান্ত। সত্যি বলতে ও মিডল অর্ডারে ব্যাট করতে দারুণ উপভোগ করছে। ও একজন ভালো মানের ট্যালেন্ট। আমরা আরও খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, বোলিংয়ে বেঞ্চ স্ট্রেংথ বাড়াতে চাই, যাতে বিশ্বকাপের 1 মাস আগে আমাদের হাতে পর্যাপ্ত ফাস্ট বোলার তৈরি থাকে। যদি কেউ চোট পায় বা খারাপ দিন যায় তখন যেন বিকল্প থাকে। এরা সবাই তরুণ, উজ্জীবিত এবং পাকিস্তানের জন্য ভালো করতে চায়। আমি আশা করি এভাবে চললে সাফল্য নিয়মিত আসবে। কয়েকদিন ধরে আমরা দারুণ পরিবেশ উপভোগ করছি, এর কৃতিত্ব মাইক হেসনকে দিতেই হবে। তিনি দারুণভাবে দলকে একত্রিত করেছেন এবং একটা ভালো পরিবেশ তৈরি করেছেন। এটা ওনার কাজ। বাংলাদেশ পাকিস্তান তৃতীয় শেষ টি-20 রোববার।